ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম। ৩রা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ রয়েছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে পোস্ট করা হয়েছে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতা এবং সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে ৩রা অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে। তো এর থেকে সুখবর কি হতে পারে। ধন্যবাদ জানাই এআইএফএফ কে তাদের উদ্যোগে, যাতে আমরা এই ব্রাজিলের বিরুদ্ধে এই ম্যাচটা, কারণ বিশ্বকাপে আমরা দেখছিলাম যে আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম, চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমাদের সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব। তাই ভারতবর্ষের টিম, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলবে সল্টলেক স্টেডিয়ামে, আমরা তাদের জন্য চিয়ার করব। আমার মনে এটা আমাদের জন্য, ভারতীয় ফুটবলের জন্য, বাংলার ফুটবলের জন্য একটা ঐতিহাসিক দিন হবে, ল্যান্ডমার্ক দিন হবে। রাজ্য সরকারের সহযোগিতায় আমরা ম্যাচটা ভালোভাবে করতে পারি, এটাই আমাদের চেষ্টা। এবং আমাদের জাতীয় দল ভালো খেলুক, ভালো টিমের বিরুদ্ধে খেলুক, যাতে তাদের উন্নতি হয়, এই চেষ্টা নিয়ে আমরা এগোবো। আমরা এর আগে দর্শক ছিলাম, এবার খেলোয়াড় হব। আমরা মাঠে পারফর্ম করব। এতদিন ধরে অন্যের জন্য হাততালি দিয়েছি। আমার মনে হয় যোদ্ধার যুদ্ধক্ষেত্রে হার জিত লেগে থাকে, কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি আমার পার্টিসিপেশনই না থাকে তাহলে আমি যোদ্ধা নই। তো আমার মনে আমরা মাঠে নামবো খেলার জন্য। শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কি করে সেই নিয়ে আগ্রহী। এই সরকার যদি পরে আগের পথের পথিক হয় তাহলে তার সম্পর্কেও ভালোভাবে নেবে না মানুষ। ভালো আর কালোর মধ্যে সেটিং এর খেলা চলছে। রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য। ঋতব্রত তৃণমূলে যাওয়ার পর সেটিং তত্ত্ব কামারহাটির বিধায়ক মদন মিত্রের। কি বলেছেন শুনুন। যে মদন মিত্র ঠিক গতকাল এই সময় ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, টানা 8 ঘন্টা কাটিয়েছেন। দুর্নীতির অভিযোগে তাকে তলব করা হয়েছিল, শুধু তাই নয়, তার পরিবারের প্রত্যেকে। আর ঠিক সেই প্রেক্ষাপটে বীরভূমের যে ঘটনা প্রকাশ্যে এসছে, কোটি কোটি টাকা, 50 কোটি ছাড়িয়ে গেছে নগদ এবং সোনার পরিমাণ। মদনদা, আপনার দুর্নীতির অভিযোগে আপনাকে ইডি ডেকে পাঠাচ্ছে। বীরভূমে কোটি কোটি টাকা নগদ, সোনার তাল, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যা পাওয়া গিয়েছিল তাকেও প্রায় ছাপিয়ে যাচ্ছে। কি চলছে রাজনীতিতে? দেখো, আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না ঘেন্না ঘেন্না। এবং তুমি যদি বলো আমি কি মানসিকভাবে রাজনীতি ছাড়ার কথা ভাবছি? আগে যখন আমি যেতাম বলতাম আমাদের দেবতা গেল, আমাদের দাদা গেল, আরে মদন মিত্র যাচ্ছে, সেলফি তুলবো। আর এখন যখন পাস করি আমি বুঝতে পারি মুখে বলছে না, কিন্তু চোখের মধ্যে দিয়ে বলছে ওই দেখ আরেকটা চোর গেল। এবং আমি তোমায় বলছি, এই যে কে টুডু মণ্ডল, কে কোথাকার চারদিক থেকে নাম আসছে, আমি শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। শুভেন্দু না এলে তো আমি জানতেই পারতাম না এগুলো। শুভেন্দু এসছে বলেই জানতে পারছি। হতে পারে এই লোকগুলো এক্স তৃণমূল বা এখন আমাদের তৃণমূল। আপনি শিবির বদল করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এতে জনমানুষে কি প্রতিক্রিয়া? শিবির বদলে পিপল আর লেস ইন্টারেস্টেড। বরং এই যে নতুন সরকার এসছে এতে মানুষ ইন্টারেস্টেড। দেখি না, 15 বছর তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, এই সরকার মাত্র 2 মাস এসছে, তারা বলছে কাজ করে, একটা ভালো করে সুযোগ দিই, সেইটা কিন্তু মানুষ নজর করছে। আবার এই সরকারও যদি দেখা যায় একই পথের পথিক হয়ে যাচ্ছে, তখন মানুষ তাদের সম্বন্ধে আর ভালোভাবে নেবে না। আমি যদি আজকে মমতার শিবির থেকে চলে আসি, জনগণের কিছু যায় আসে না। কালকে যদি আমি ফিরে যাই, জনগণের কিছু যায় আসে না। কারণ সবাই জেনে গেছে এই ভালো আর কালোর মধ্যে সব ভেতরে কিন্তু সেটিংয়ের খেলা চলছে। সেটিংয়ের খেলা, একদম সেটিংয়ের খেলা। এবং এমন সেটিংয়ের খেলা, তুমি আজকে যাকে দেখবে কুখ্যাত অপরাধী বলে ছবি স্টেশনে স্টেশনে লুক আউট নোটিশ বেরিয়ে গেছে, পরের দিন দেখবে তাকে একটা
বড় সম্মানে ভূষিত করা হচ্ছে, সে গিয়ে বসে পায়ের ওপর পা দিয়ে সম্মান নিচ্ছে। তাহলে এই যে শিবির বদল, এত বদল, এগুলো জাস্ট আমার মনে হয় যে লোক দেখানো। আমি সত্যি কথা বলছি যে এই শিবির বদল করার পরে আমরা কেন বদল করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ন্যূনতম মানে কি বলবো, দুঃখ হোক, আক্ষেপ হোক, যে কেন আমার পুরনো লোকগুলো চলে যাচ্ছে, যারা আমায় দেখলে ভগবান বলে মনে করতো তারা কেন আজকে আমার সাথে থাকছে না। তাতে দেখলাম যথা পূর্বম তথা পরম, কোনো বদল নেই, বরং ঔদ্ধত্য প্রতিদিন বাড়ছে। আগে আমাদের গালাগাল দিত, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতকারি করে গালাগাল দিচ্ছে, দেখে নেবো বলছে। এইটা সৌজন্য, এটা বাংলার অস্মিতা নয়। এটা যদি সেটিং হয়, আপনার ভবিষ্যৎ কি? মারা যাব, পাশের বাড়ির লোকটাও মুখ বাড়িয়ে জানতে আসবে না, একটা রজনীগন্ধাও দিতে আসবে না। তার কারণ কি করেছেন আপনি? আপনি জনগণের থেকে চুরি করেছেন, আপনি চোর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।